দর্শক, জাকসু নির্বাচনে ভোট গণনার সবশেষ খবরাখবর আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার এবং সাজিদ আরাফাত। প্রথমেই যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, জানাবেন যে ভোট গণনা এই মুহূর্তে গতি কেমন দেখছেন এবং কখন নাগাদ ফলাফল ঘোষণা করা হতে পারে? ফলাফল ঘোষণার বিষয়টি এখন পর্যন্ত যারা নির্বাচনী ব্যবস্থার সাথে যুক্ত, যারা এই জাকসু নির্বাচন কমিশনার, তারাও ঠিকঠাক বলতে পারছেন না। ইতিমধ্যে একজন নির্বাচন কমিশন নিজেই পদত্যাগ করেছেন ব্যর্থতার দায় নিয়ে। তাহলে বুঝতেই পারছেন যে এখানকার যে পরিস্থিতি, ভোট গণনা চলছে ঠিক আছে, কিন্তু ফলাফল পর্যন্ত যেতে এবং ফলাফল ঘোষণা করতে যে তড়িৎ গতিতে আগানোর কথা, সেটি কিন্তু আমরা দেখছি না, সেটি পরিলক্ষিত নয় এখন পর্যন্ত। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে 9টি হল, যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি চলমান রয়েছে। এবং যে 9টি হল, কেন্দ্রীয় 9টি হল, সেটি যদি আমি বলি: মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, শহীদ রফিক জব্বার হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানার ইমাম হল, বেগম খালেদা জিয়া হল, রোকেয়া হল ও তারামন বিবি হল। এই হলগুলোর যে ভোট গণনা, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, তাদের পোলিং এজেন্ট রয়েছে, তবে প্রার্থীদের থাকার সুযোগ নেই। তবে এই যে আমরা দুপুরের বাদ জুমা যে একটি অচল অবস্থা দেখেছি, একেবারে থেমে যাওয়ার মতো অবস্থা দেখেছি, সেটি আবার শুরু হয়েছে। এখানে ভিসি এসেছিলেন, নিজেই কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার দুইবারই কথা বলছেন যে রাতের মধ্যে তারা ফলাফল ঘোষণা করতে লোকবল বাড়াবে। এবং যদিও ম্যানুয়ালি এখনো চলছে, এখানে একজন শিক্ষিকা যিনি নির্বাচন কমিশনের সাথে যুক্ত এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, তিনি দাবি করেছেন যাতে মেশিনের মাধ্যমেই গণনা করা হয়, কিন্তু সেটি করা হয়নি, সেই ম্যানুয়ালি চলছে। যার কারণে আসলে বলা যায় এই যে 9টি হলের সেটি আমরা দেখেছি 8:45 সময় শুরু হয়েছে, প্রায় 1.5 ঘন্টা শেষ হয়েছে। এখন পর্যন্ত কতগুলো সেখানকার কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে সেটি কিন্তু নিশ্চিত করে আমরা এখনো বলতে পারছি না। এবং প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন ডক্টর মনিরুজ্জামান, তিনি যেটি বলছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে কিছু সীমাবদ্ধতা তাদের আছে, সেটি সত্ত্বেও তারা ফলাফল ঘোষণার যে চেষ্টা, সেটা তারা করে যাচ্ছেন। এবং আজকে রাতের মধ্যে তারা আসলে ফলাফল ঘোষণা করতে পারবেন বলে তারা আশাবাদী। কিন্তু তাদের কাজের যে গতি, সেটি দেখে আসলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। রাতে 9টা বাজে এবং সেই সাথে রাজনৈতিক যে দলের নির্বাচন, এবং তিনি যেটি বলছেন যে জাকসু নির্বাচনে কোনো দলের চাপ নেই, তিনি সেটি স্বীকার করেছেন। টেবিলের সংখ্যা বাড়িয়েছে, আমরা যেটি দেখেছি, লোকবল বাড়িয়েছে, এটি সত্যি। এবং জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আমরা একটি বিবৃতি দেখতে পেয়েছি যে সেখানে তারা যেটি বলেছে, যাতে তারা ভোট যে গণনা, সেটি কিন্তু চালিয়ে যেতে চান এবং নিরবিচ্ছিন্নভাবে ভোট গণনা চলবে বলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এবং তারা যেটি বলছে যে 21টি হল সংসদের মধ্যে 19টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট যে 2টি হল রয়েছে, সেগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ জাকসুর যে ভোট গণনা, সেটি চলছে। এবং তারা যেটি বলছে যে নিরবিচ্ছিন্নভাবে এই ভোট গণনার কার্যক্রম তারা শেষ করতে চান। এই যে তাদের যে আশাবাদী বক্তব্য, সেটি কিন্তু আমরা দেখেছি। সে 24 ঘন্টা পার হয়েছে, তারপরে 1.5 দিন আজকে যাচ্ছে, এখন পর্যন্ত তাদের সে আশাবাদী অবস্থায় দেখছি। কিন্তু তার মধ্যে কিন্তু বলা যায় বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা এবং গণনার যে দীর্ঘ সময়, সেটি কিন্তু রেকর্ড ছুঁয়েছে। এর আগে এত বেশি সময় নিয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে কিনা সেটি নিকট অতীতে আসলে মনে নেই। যদিও 33 বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে, স্বাভাবিকভাবেই এখানে কিছু অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে এবং সেই অব্যবস্থাপনাগুলো ছিল, এবং সেটির কারণেই এত বেশি বিলম্ব। তো রাত্রি এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সবশেষ। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, এরই মধ্যে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি আসলে মূলত কি কারণে পদত্যাগ করেছেন, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন।
ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে আরেকটি তথ্য আমরা কিছুক্ষণ আগেই দিয়েছি। সেটি হলো যে নির্বাচন কমিশনার অধ্যাপক মাহফুজ সাত্তারের কথা বলছিলেন। তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানিয়েছেন যে ব্যর্থতার দায় নিয়ে এবং এই যে ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা, এই সব কারণেই কিন্তু তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন হিসেবে পদত্যাগ ঘোষণা করেছেন, এটি কিছুক্ষণ আগে বলছিলেন তিনি। এবং কেন তিনি এই প্রশ্ন ছিল তার কাছে যে কেন এত দেরিতে এসে নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়ে গিয়েছে, ফলাফল ঘোষণা এখনো হয়নি, 24 ঘন্টা পার হয়ে কেন তিনি এই মুহূর্তে এসে এমন সিদ্ধান্ত নিলেন। তিনি অনেক ধরনের যুক্তি দিয়েছেন তার পক্ষ থেকে, যে তিনি আসলে ব্যর্থ হয়েছেন বা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রশাসনকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তার দিক থেকে কিন্তু সবকিছু মিলিয়ে তিনি ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন। এবং তার কাছে প্রশ্ন ছিল যে কোনো রাজনৈতিক চাপ ছিল কিনা, কিংবা রাজনৈতিক চাপের কাছে তিনি নথি স্বীকার করেছেন কিনা। তিনি এটি একেবারে ইগনোর করে গিয়েছেন। আমাদেরকে বলেছেন যে কোনো ধরনের রাজনৈতিক চাপ, লোভ লালসার বশবর্তী হয়ে কোনো কিছুর পরোয়া না করে তিনি এই নির্বাচনী ব্যবস্থার যে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা, এসব কথাই তিনি বলেছেন। এই ব্যর্থতা নিয়েই কিন্তু তিনি পদত্যাগ ঘোষণা দিয়েছেন। তো একদিকে নির্বাচনের যে ভোট, যে ফলাফল ঘোষণার যে বিষয়টি, সেটি একদিকে চলছে। এরই মধ্যে আজকে একজন শিক্ষক মারা গিয়েছেন, যিনি সেখানে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুর পর কিছুক্ষণ ভোট গণনা বন্ধ ছিল। তারপরে পরবর্তীতে ভিসি কিংবা প্রক্টর, নির্বাচন কমিশনার সবার একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর আবারও ভোট গণনা শুরু হয় এবং সেখান থেকে বলা হয় যে লোকবল বাড়ানোর, অর্থাৎ লোকবল কম থাকার কারণে কিন্তু অনেকটা মন্থর গতিতে ভোট গণনা চলছিল। সেই গণনাকে আরও দ্রুততার সাথে করতে লোকবল বাড়ানো হয়েছে এবং পরবর্তীতে আজকে রাতের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো মূল্যেই আজকে রাতের মধ্যে তারা ফলাফল ঘোষণা দেবেন। তো এই ঘোষণার মধ্যেই কিন্তু রাত 9টার কিছু আগে আমরা দেখেছি একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন। তো এই ধরনের নানা জটিলতার মধ্য দিয়ে কিন্তু এই যে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ফলাফল, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি না এর সমাধান কোথায়। দেখা যাক এখন পর্যন্ত আজকে রাতের মধ্যে ভোট গণনা সম্পূর্ণ হয় কিনা বা ফলাফল দেওয়া সম্পূর্ণ হয় কিনা, এটি আমরা পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী সাজিদ আরাফাত এবং সহকর্মী সিফাত শাহরিয়ারের মাধ্যমে।